আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তোমাদের উদ্দেশ্যে আজকে ভেক্টর অধ্যায় থেকে গত পর্বে আলোচনা করছিলাম সামান্তরিকের সূত্র নিয়ে। তো সামান্তরিকের যে সূত্র আছে, ভেক্টর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট সামান্তরিকের সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p cos আলফা। আর আলোচনা করছি কি দিক নিয়ে, লব্ধি। আমরা পাইছিলাম কি লব্ধির মান, কি পাইছিলাম আমরা লব্ধির মান পাইছিলাম। আমরা এর দিকে একটু লিখে রাখি কি কি মান পাইছিলাম। লব্ধি পাইছিলাম কি আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস 2p কিউব cos আলফা, এটা পাইছিলাম। আর হলো দিক, দিক কি পাইছিলাম, দিক পাইছিলাম হলো tan θ = কিউ sin আলফা। আর এখানে পাইছিলাম p প্লাস কিউ cos আলফা। এই হলো আমরা এতটুক পাইছিলাম সামান্তরিকের লব্ধির মান আর দিক নির্ণয়। আমরা এই সূত্রগুলো পাইছিলাম গত পর্বে। এখন যেহেতু আমরা এগুলো পাইছিলাম পি প্লাস কিউ cos আলফা, আমরা কিছু ম্যাথ করতে পারি, এগুলো থেকে আমরা কিছু ম্যাথ করতে পারি। এখন বিষয় হলো একটা জিনিস, কোনো দুটো ভেক্টর যদি একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ হয়, অর্থাৎ একটা পি আর একটা ভেক্টর যদি কিউ হয়, তাহলে হবে এই সূত্র। আর যদি কপি করতে পারো না, তো তোমরা তো আসলে সমস্যা, এভাবে হয়, তাহলে হবে এই জায়গাতে এ বি। দ্যাটস সিম্পল বিষয়। পি দিয়ে দিলে আমরা পি দিব, এ দিয়ে দিলে আমরা এখানে বি দিব, এখানে এ দিব, এটা বি দিব, এই যে। আচ্ছা, আর কিছু না, কিছু পড়া আছে এরকম। এটা দিয়ে অঙ্ক করতে গেলে, ম্যাথ যদি সলিউশন করতে হয় আমরা, তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, কোন সম্পর্কে ধারণা রাখতে হবে, কোন সম্পর্কে কি ধারণা করতে হবে, স্পেসিফিক ধারণা থাকতে হবে। যে এই যে একটা রেখা, এই রেখা, এটা যদি একটা ভেক্টর, একটা বস্তু হয়, এদিকেও টানছে, এদিকে দুই দিকে টানছে, তাহলে মধ্যে যে বস্তুটা এখানেতে উৎপন্ন কোণ হবে, এটা কিন্তু 180 ডিগ্রি, এটি 180 ডিগ্রি। এখন এই রেখাটার যদি এই দিক থেকে একটা লম্ব উঠে, তাহলে এখানে কত ডিগ্রি হবে লম্ব, এখানে আবার এক সমকোণ, মানে 90 ডিগ্রি। যেমন আমি আবার দেখাই, এইটা যদি ভেক্টর হয়, একটা এক্স অক্ষ হয়, এইখানে যদি এটা যদি ওয়াই অক্ষ হয়, এই জায়গাটা কি ওঠে, এই থিটার মান হলো 90 ডিগ্রি, সমকোণ। আচ্ছা, এখন আরেকবার যদি যে এইভাবে হয়, যে এই একটা রেখা এক্স অক্ষ, এটার উপরে এই আরেকটা রেখা ওয়াই অক্ষ। এখন একটু বর্ধিত যদি ভাবে হয়, এই যদি ভাবে হয় এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন যদি এখানে একটা এ বিন্দু হয় আর এটা বি বিন্দু হয়, এ থেকে বিতে যেতে গেলে এখানে যদি কোনো অ্যাঙ্গেল আসে, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা হবে, এটা হবে কত, 180 ডিগ্রির সাথে, অর্থাৎ 180, এটা মেবি 120 হবে,
হিসাব করলে 120ই হবে আলফা এর মান। এটা যদি আলফা হয় তাহলে এখানে হবে আপনার 120 ডিগ্রি মাইনাস, অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। হ্যাঁ, আর এই নিচে হবে কচ, এই জায়গাটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। উলম্ব দিকে সাইন, ভেক্টর বিভাজন থেকে উলম্ব দিকে হবে সাইন, লম্ব দিকে আর নিচে হবে কস। এই সিম্পল এতটুকু, বেশি ডিপলি পড়ার দরকার নেই। উপর দিতে হবে সাইন আলফা, নিচে হবে কস আলফা অ্যাঙ্গেল সম্পর্কে। আচ্ছা, তাহলে এখানে কত হবে? টোটাল যদি 180 ডিগ্রি হয় মাইনাস মানে যদি হয় এই জায়গাটা কত হবে? তো এই জায়গাটা হবে, আমরা তো উইলিংলি পাবো 180 যদি 120 যদি বিয়োগ করি তাহলে থাকলো 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি হবে, এই জায়গাটা 60 ডিগ্রি। মানে ডিগ্রি সম্পর্কে আলোচনা করতেছে আর কি। মানে তোমাকে নদীর এই পার নদীর ওই পার কীভাবে ডিগ্রি হয়, কোনটা আলফা কোনটা থিটা, এই সম্পর্কে। আরেকটু বলি যে আমরা জানি এদিকে এক্স অক্ষ আর লম্ব বরাবর একটি রেখার উপর আরেকটি রেখা লম্ব হইলে এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তো এইখানে যে কোণটা হইল, এই যে কোণটা, এই কোণটা কি? নিশ্চয়ই সমকোণ। এটা থিটা, এটা সমকোণ। থিটা সমান কি? 90 ডিগ্রি। থিটা সমান এটা হলো 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আবার এইভাবে যায় রেখাটা, তাহলে এই টোটাল যদি এখানে কোনো অ্যাঙ্গেল আসে, মানে বলবে যে এ বিন্দু থেকে একটা বি বিন্দুতে ওই পারে পাড়ি দিতে গেলে, ওই পারে যাইতে গেলে, তাহলে আমি কি সোজা যেতে হবে? আমি এইখান থেকে একটা অ্যাঙ্গেল নতুন করে আসবে এইটার সাথে, তাহলে এটা টোটাল যদি হইব আলফা। টোটাল আলফা হলে টোটাল যদি 180 ডিগ্রি হয়, তো টোটাল 180 হলে এই জায়গাটা কত হবে? 180 মাইনাস আলফা, যা থাকবে এখানে এবার 60 ডিগ্রি। আমরা বের করে দেখাবো আমি কোন সম্পর্কে। যেমন আরও ডিপলি বলি, যেমন এটা সমান 180 ডিগ্রি, এটা কিন্তু ফাই 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমরা যদি 90 ডিগ্রিতে কীভাবে লিখতে পারি? 2/5। দেখো রেডিয়ানে আমি কিছু বোঝাচ্ছি, এখানে এইভাবে আসে। আচ্ছা, আরেকটু বলি, জায়গা কম, আরেকটু বলি যে বলের ক্ষেত্রে, ভেক্টর বলের ক্ষেত্রে এখানে যদি একটা রেখা আসে, এখানে যদি আরেকটা রেখা আসে, তাহলে এইভাবে যদি আসে, এইভাবে যদি হয়, তাহলে এটা যদি বলে যে এটা উত্তর, হ্যাঁ, আর এটা বলে আপনার পূর্ব, এখানে যদি হয় 8N মানে 8 নিউটন বল, আর এটা একটু বর্ধিত হয়ে এদিকে একটু ব্যাক আসে, এটা যদি 2 নিউটন হয়, এখানে যদি 10 হয়, 10 নিউটন হয়, এটা যদি আরেকটু এখানে বর্ধিত হয়ে যেতে ব্যাক পিটে বল যেটা, এটা যদি 2 নিউটন হয়। আমি কিন্তু একটা জিনিস কি তোমাদের বলি, আমি যতটুকু পড়াচ্ছি আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, এগুলো বোর্ডে আসতে পারে। আমি এগুলো কিন্তু কিছু জিনিস ইঙ্গিত দিচ্ছি, 25-এর পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, বিভিন্ন বোর্ডেও আছে। আমি যা পড়াচ্ছি টুকটাক ভেক্টর অধ্যায়ের সামান্তরিকের সূত্র থেকে, সূত্রের আলোকে যে ম্যাথগুলো সলিউশন করতেছি অথবা দেখাচ্ছি, এগুলো তোমরা একটু খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে একটু উঠায় রাখবা, কাজে লাগবে। কাজে লাগবে, সময় বোর্ড কম এইভাবে। তাহলে এটা যদি ডায়াগ্রামটা হয়, এটা যদি পূর্ব হয়,
এই জায়গাটা যদি উত্তর হয়, এটা যদি বল হয় যে কি এই ওয়াই অক্ষ যদি বল হয় 8 নিউটন আর এক্স অক্ষ যদি 10 নিউটন হয়, এটা নিট বল হবে 10 থেকে 2 বাদ বর্ধিত অংশটা, তাহলে 8, এই 8 থেকে এই 2 বিয়োগ করলে যে বর্ধিত অংশটা এটা যদি বিয়োগ করি তাহলে 6, তাহলে নিট বল একটা আমরা এক্স অক্ষ পাইমু নিট বল, অর্থাৎ পূর্ব দিকে নিট বল পাইমু হলো 8 নিউটন আর আমরা উলম্ব দিকে নিট বল পাবো 6 নিউটন। তো এটা থেকে ছোটোখাটো যদি ম্যাথ দিতে পারে ওটাও না, ওটাইলে তোমরা এই বিষয়টা পরে দেখবা, পরে টাইনা দেখবা। এটাই আচ্ছা, আমি করে ফেলি। পরিষ্কার করতে হবে। আচ্ছা, আমি তোমাদের উদ্দেশ্যে আমি হলো একটা বোর্ড দিছি, এরকম একটা বোর্ড আসে একাধিক পরীক্ষাতে আসে। এটা হলো নিট বল, যে 10 কেজি বলের একটা বস্তুর উপরে 8 নিউটন বল ক্রিয়া করছে। হ্যাঁ, তাহলে আপনার 1 নং চিত্রের মধ্যে 1 নং চিত্রের প্রশ্ন করবে কি 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বল কত। এই চিত্রে মানে বস্তুটির যে ক্রিয়াশীল এটা নিট বল কত। তা নিট বল যদি কত বলে উদ্দীপকের আলোকে আমরা 1 নং চিত্রের আলোকে কি বলতে পারি? 1 নং চিত্রের আলোকে 1 নম্বর এটা খ। 1 নং চিত্রের উত্তর দিকে পূর্ব দিকে দেও, উত্তর দিকে নিট বল উত্তর দিকে নিট বল কত? উত্তর দিকে নিট বল হলো আপনার 8 নিউটন মাইনাস 2 নিউটন সমান 8 নিউটন আর 2 নিউটন যদি হয় তো কত হলো? এই দুইটা হলে 6 নিউটন। আচ্ছা, পূর্ব দিকে নিট বল কত? 10 নিউটন মাইনাস 2 নিউটন ইকুয়াল টু 8 নিউটন। এই হলো নিট বল, হলো আপনার নিট বল। এখন প্রশ্ন হলো, যেহেতু আমরা সামান্তরিকের সূত্রের আলোকে কথাবার্তা বলতেছি এবং এই প্রশ্নটাও সামান্তরিকের সূত্রের আলোকেই, তাহলে আমরা এটাকে কি ধরতে পারি? এটা সমান পি ধরতে পারি, এটা সমান আমরা কিউ ধরতে পারি। মান ধরার সময় ধরবা একটু সাজাইয়া তুমি, আমি তো বোর্ড কম, তা তুমি একটু সাজাই দিবা যে উত্তর দিকে নিট বল পি সমান এইভাবে, পূর্ব দিকে নিট বল কিউ সমান কিউ ইকুয়াল টু এটা। তো এই যদি হয় তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারি? এখানে যে লব্ধি হবে, এই লব্ধিটা যে হবে, এই লব্ধির মানটা কি হবে? লব্ধির মানটা আমরা বলতে পারি না? লব্ধির মান বসাই দাও। আমরা কি জানি? পি স্কয়ার প্লাস 2pq cos আলফা, এটা জানি। তার পরবর্তীতে আমরা বসাই দেব ওটা, পির মান কত এখানে? 6, এরপরে 8, তারপর কি হবে 8 2p q cos আলফা। এখানে একটা প্রশ্ন হলো, আমি আগে দেই আলফা 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি কোথায় পাইলাম বুঝো কিনা? 90 ডিগ্রি তো ইজি, এখানে কত? এক সমকোণ,
90 ডিগ্রি, এটা তো বোঝার কথা। 90 ডিগ্রি, হ্যাঁ, এটা সমান 90 ডিগ্রি। এই তো, তাই এটা 90 ডিগ্রি একটি রেখার উপরে যদি আরেকটি রেখার লম্ব হয়, এটা ডট গুণনে পাইবা, ক্রস গুণনেও পাইবা। ডট গুণন, ভেক্টরের ডট গুণনে দেখবা লম্ব হলে পরস্পর যদি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি যেখানেই থাকবে হ্যাঁ তোমাকে জিরো বানাই দিবে। মানে নানান পড়া, 90 ডিগ্রিতে অনেক পড়া আছে। ডট গুণনে দেখবা ডট গুণন যদি পড়ো, ভেক্টরের ডট গুণন, দুটো ভেক্টরের পি কিউ ডট গুণন হলে হ্যাঁ পরস্পর লম্ব হইব, শূন্য হয়ে যাব। হ্যাঁ, এটার মধ্যে তো ডট গুণন পড়ানো উচিত না, তারপর আমি দেখাচ্ছি। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। হ্যাঁ, এই জায়গাটা তুমি 90 ডিগ্রি যখন বসাবা তখন হ্যাঁ শূন্য হয়ে যাব। যা কি এটা এডিশনাল আরেক পড়বে। হ্যাঁ, এটা আলাদা পড়া, এটা কিন্তু আলাদা পড়া। আমি আবার এটা পড়াবো। ডট গুণন আমি পড়াই নাই, ডট গুণনে পড়বো, আমি দিব। তা আমার প্রশ্ন হলো, আমি কোথা থেকে গেছিলাম, কোথা থেকে চলে গেছিলাম ওই যে এটা থেকে, থিটা সমান 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণ। আচ্ছা, সমকোণ, এখানে আবার কোণ বুঝো, আরেকটু পড়াই, আরেকটু বলি যে এটা যদি কোনো ত্রিভুজ হয়, এইভাবে যদি ত্রিভুজ হয়, অ্যাঙ্গেল, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। এইখানে যদি কোনো নদী থাকে, আমি দেখাচ্ছি এটার আলোকে না, আমি ডিগ্রি মানে কোণ বুঝাইতে গিয়ে এটা বোঝাচ্ছি। তো এখানে যদি একটা কোণ হয়, এটা যদি 37 ডিগ্রি অথবা 30 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে? এটাও কিন্তু 37 ডিগ্রি হবে। কেন হবে? কি কারণে হবে? এটা একান্তর কোণ বলে। এটা কি কোণ বলে? একান্তর কোণ। কিন্তু এইটা এখানে আবার কি কোণ? এখানে কি, এটা থিটা সমান 90 ডিগ্রি। আমি কোণ পড়াইতে গিয়া এই 90 ডিগ্রি কোণ দিতে গিয়ে আমি এগুলো দেখাইলাম। আচ্ছা, এবার দেখো ক্যালকুলেশন করলে, ইকুয়েশন করলে এখানে কি ক্যালকুলেটর মারো। ক্যালকুলেটর দিলে আমাদের কত আসে? ক্যালকুলেটরে কত আসলো এখানে? cos 90 ডিগ্রিতে 0, তাইলে আর 64 36 110 নিট বল কত এখানে? 10 নিউটন। আমরা পাইলাম কি? নিট বল 10 নিউটন। এটা হলো 1 নং চিত্র। এখন যদি দ্বিতীয় চিত্রের কথা বলে, প্রশ্ন বলে যে 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রের সততা যাচাই করো। 1 নং চিত্রের মধ্যে যা আজ পাইলাম আমি, এটার আলোকে 2 নং চিত্রের মধ্যে অ্যাঙ্গেল দিছি কত? আমি অ্যাঙ্গেলটা কত দিলাম? থিটার মান কত দিছি? 36.78 ডিগ্রি। আর ত্বরণ কত? 1 ms ইনভার্স 2 মিটার সেকেন্ড পার 2। আচ্ছা, এখানে ত্বরণ আছে কত? ত্বরণ হলো 1 ms ইনভার্স 2, মানে এটা এই ত্বরণ। আর ডিগ্রি কত দিছি? 36.38, একই বস্তুর উপরে। তাহলে আমি বোঝা গেল কি, আমি কি বুঝাইলাম? যে এক্সামিনার বলবে, পরীক্ষক বলবে যে 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রের সততা অথবা পরীক্ষা করো, অথবা যাচাই করো, অথবা মিলাও, অথবা গাণিতিক বিশ্লেষণ করো, এরকম কিছু বলতে পারে। এবং একাধিক বোর্ডেও আসছে, বোর্ডে তোমরা দেখতে পারবা। আমি একটু এটা করি, মিটাই ফেলি, যেহেতু সব নাই, স্পেসটা কম, সারফেসটা কম, তাইলে আমি মিটাই ফেলি। আবার আসো 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্র, 2 নং চিত্র 1 নং চিত্রের আলোকে কোন পর্যন্ত দেখা যায়? এই পর্যন্ত দেখা যায় কিনা? এই পর্যন্ত কি দেখা যায়? না, এই পর্যন্ত দেখা যায় না। আচ্ছা, এখন 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রে যদি আমি সততা যাচাই করি, তাহলে আমি কিভাবে যাচাই করতে পারি? 2 নং চিত্রের মধ্যে কি হইতে পারে? 2 নং চিত্রের মধ্যে আমরা কি হইতে পারে? 2 নং চিত্রটা কি হইতে পারে? এখানে
2 নং চিত্রের মধ্যে আমরা কিভাবে যাচাই করতে পারি? একটা চিত্র আমরা সংক্ষিপ্ত আকারে দিতে পারি এখানে, এটার আলোকে একটা চিত্র দেওয়া যায়। যেমন এইভাবে যদি আমি একটা ডায়াগ্রাম আঁকি, এভাবে যদি আঁকি, এটা কত? এটা হলো 8 নিউটন ছিল, এটা 2 নিউটন, এখানে 2 নিউটন। আচ্ছা, এটা কত? 10 নিউটন ছিল। আচ্ছা, এটা যদি 10 নিউটন থাকে, তো এটার আলোকে এই চিত্র, এই তো, তাই এখানে লব্ধি আছে, লব্ধির মান আছে। তাহলে এটা আমরা লব্ধির যদি মান পাই, তাহলে আমরা কি লিখতে পারি? এটা টোটালি কি লিখতে পারি? এই চিত্রের আলোকে আমরা টোটালি এই চিত্র লিখতে পারি, এটা লিখতে পারি। এটা আমরা লিখতে পারি যে এখানে আমরা পাইছি কত? 8 নিউটন, আর এখানে আমরা পাইছি কত? 6 নিউটন। এটাই তো আমরা পাইলাম 6 নিউটন। আচ্ছা, নিট বলটা পাইলাম, 6 নিউটন যে নিট বল আমরা পাইছি। আচ্ছা, এখানে যদি ওই যে লব্ধিটা, এই লব্ধিটা কত? এই লব্ধিটা এখানে কোণ কত? এটা সমান এই কোণটা কত? এই কোণটা কিন্তু দিয়ে দিছে। আচ্ছা, আমরা নির্ণয় করতাম কি নির্ণয় করতাম আমরা নির্ণয় করতাম হলো 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্রের মধ্যে যে ডিগ্রি দিছে ওটা মিলাই ফেলতাম, এই তো। তাই এটা যদি আমরা মিলাই ফেলি, তাহলে আমরা কি লিখতে পারি? একটু জায়গা কম, এই জায়গাটা আমি আবার আমি মজায় ফেলতেছি, স্পেসটা কম। তাহলে আমরা এখানে কি পাইছিলাম একটু লিখি। খতে কিংবা 1 নং চিত্র হতে, 1 নং চিত্র হতে, কথা বন্ধ। 1 নং চিত্র হতে, 1 নং চিত্র হতে আমরা কি পাইছিলাম? নিট বল পাইছি। 1 নং চিত্রের মধ্যে আমরা কি পাইছি? 1 নং আমরা এখানে কি পাইছি? 1 নং চিত্র হতে পির মান পাইছি কত? 6, আর কিউর মান পাইছিলাম কত? 8 নিউটন। কিউর মান পাইছিলাম আমরা 8 নিউটন। আর বস্তুর ভর কত? 10 কেজি। বস্তুর কষ্ট 10 কেজি আছে। এটা আসলে তোমরা করবাই, তোমরা সাজায় লিখো, আমি অত সাজায় লিখতে পারতাম না। আমরা থিটার মানটা, এটা এই যে থিটার মানটা, এই থিটার মানটা আমরা হোয়াট কইমু আঁকি, যে এটা মিলাইতাম, এই থিটার মানটা আমরা কত পাই। তাই এটা যদি আমরা পাই, আমরা লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। থিটার মান যদি হয় ওই জায়গায় tan থিটা ইকুয়াল টু ফি, আর এটা কিউ। এটা যদি পি হয়, কি হয়? পি কিউ, ওটা কিউ আর পিতে পি সাইন আলফা, কিউ প্লাস পি, এটা লিখতে পারি। মানে পি, তোমরা লেখো পি সাইন আলফা, পি কোস আলফা। শুধুমাত্র শুধু কিউটা আলাদা থাকবে। হ্যাঁ, পি সাইন আলফা, কিউ সাইন আলফা। এখানে একটা বোঝার বিষয় হলো যে যার সাথে অ্যাঙ্গেল অর্থাৎ এটা পি, এটা যদি পি হয় আর এই বহরটা যদি কিউ হয়, তার যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। tan থিটা ইকুয়াল টু এটা সামান্তরিকের দিক নির্ণয়ের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সহজ? আমি একবারে করি, তোমরা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1
এখানে যা যা আছে তোমরা লিখে নাও। 6 এটা কি 6 সাইন আলফা, আলফা মানে তো 90 ডিগ্রি, 90, কিউ মানে 8, 8 + 6 cos 90, এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন যদি আমরা করি তাইলে আমরা এখান থেকে ডাইরেক্ট সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসে, cos sin 90 sin 90 ডিগ্রিতে হলো 1, cos 90 0, অর্থাৎ tan ইনভার্স 1, এটা হবে কত 6, এখানে হবে 8, 6 এবং 8, তাহলে 6 এবং 8 হলো, এটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে, রেজাল্টটা কি হবে, রেজাল্টটা আমরা এরকম পাবো, রেজাল্টটা আমাদের কি হবে 36, ওইটাই হবে 36 78 ডিগ্রি, এটাই হবে, এটা মিলে গেছে। রেজাল্টটা আমাদের এভাবেই আসবে। এখন হলো ওই যে ত্বরণের বিষয়টা, তাই ত্বরণের বস্তুর ব্যাগকে, ত্বরণের সূত্র কি, ত্বরণের কি সূত্র আছে, বস্তুটির নির্ত্বরণ, বস্তুটির নির্ত্বরণ যদি হয় তাই লব্ধির বেগ দিয়া, লব্ধির যে ব্যাগটা আছে নিট ব্যাগ আমরা কি পাইছিলাম, ওটা দিয়া তুমি বস্তু এটাকে ভাগ করে ফেলো, এটাকে যদি ভাগ করি আমরা তাহলে আমরা ত্বরণটা পাইতে পারি। আমরা একটা জিনিস খেয়াল করছো, প্রথম চিত্রে কিন্তু আর এর মান আমরা পাইছিলাম কত, এই লব্ধির মানটা আমরা কত পাইছিলাম, আর এর মানটা আমরা কত পাইছিলাম, আর এর মানটা পাইছিলাম আমরা 10 নিউটন। এটা কিন্তু আমরা প্রথম চিত্রে পাইছিলাম। আমার এখানে জায়গা কম, এই জন্য আমার আবার লিখে রাখতে হয়। তাহলে ত্বরণ কি, কোন জায়গায় লিখব, নিট ত্বরণ, বস্তুটির নিট ত্বরণ কি, নিট ত্বরণ, নিট ত্বরণ হলো নিট ত্বরণ, ত্বরণ ওই যে বলছেন না ত্বরণ, ত্বরণটা হলো যে আর বাই কি পাইলাম, বস্তুর ওজন, ওই যে 10 কেজি, এই যে 10 কেজি, তো যেহেতু জায়গা কম, এটা তো 10ই পাইছি, 10 পাইছি না, এই 10 লিখতে পারো, তাই 10 দিয়ে 10 কাটলে 1, ওই যে 1 ত্বরণ, ত্বরণের একক হলো ms ইনভার্স 2। তাতে বোঝা গেল কি, আমি কি এখানে জায়গা মিটায় লিখবো নাকি, মিটায় কি লিখবো, জায়গা তো কম, জায়গা কম, বস্তুর নিট ত্বরণ, নিট ত্বরণ সমান লব্ধির বেগ বাই বস্তুর বেগ, বস্তুর ওজন, বস্তুর ওজন, ওজন, বস্তুর লব্ধির বেগ হলো পাইছি 10 নিউটন, আর বস্তুর ওজন হলো 10 কেজি, এটা দিয়ে কাটলে 1 ms ইনভার্স 2, এই তো নিউটন আর কেজি, এটার একক হলো এটা। তাহলে বোঝা গেল কি, 1 নং চিত্রের আলোকে 2 নং চিত্র যে ডিগ্রি দিয়েছে, থিটা এর মান এত ডিগ্রি, প্রমাণিত। এটা তোমরা দেখবা, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। তোমাদের উদ্দেশ্যে নদী নৌকা সম্পর্কে আমি
এখন আরেকটি বোর্ড করতেছি, আরেকটি ম্যাথ, এটার আলোকে আমি করার চেষ্টা করতেছি। এটাও বিভিন্ন পরীক্ষাতে আসে। তো এটা করার জন্য আমি তোমাদের আগেই বলছি যে ডিগ্রি সম্পর্কে অথবা অ্যাঙ্গেল সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। মনে করো যে এটা একটা পার, এটা একটা পার, এইখানে পানি আছে, একজন মাঝি যাবে এখানে, এই বেটা একটা নৌকা সাঁতারু এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি যায় নদীতে, তা নদীর বেগকে আমরা নদীর স্রোতের বেগরে আমরা কি ধরি, সবসময় ইউ ধরি। আর নৌকার যে বেগ এই পর্যন্ত, এটাকে আমরা বি ধরি। এখন প্রশ্ন হলো, এই জায়গা থেকে আমি বলছিলাম তোমাদের এই পর্যন্ত টোটাল আলফা, এই জায়গাটা সমকোণ যেহেতু, তাহলে এই জায়গাটা হলো থিটা। আচ্ছা, আমি প্রমাণ করে দেখাই যে আসলে এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা হলো 120 ডিগ্রি, এই জায়গাটা হলো 60 ডিগ্রি। এটা কিভাবে সম্ভব? এটাই হয়, কারণ শর্টকাটে শিখতে হবে, এটা প্রমাণ করে লাভ নাই। যেভাবে পরীক্ষাতে আসে এভাবে দিলেই নাম্বার পাবে। আমাদের শিক্ষকরা চেষ্টা করেন যে কিভাবে নাম্বার দেওয়া যায়, তোমরা লিখতে পারো না। যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে টোটালি হইলো এই জায়গাটা, দুই দিকে যদি হয়, দুই দিকে দুটো ভেক্টর টানে, এখানে একটা বস্তু থাকে, এখানে 180 ডিগ্রি। বুঝুন, বারবার বলছি 180 ডিগ্রি। এখন যদি সোজা এইভাবে একটা লম্ব হয়ে রেখা, এই জায়গাতে আবার এটা কিন্তু থিটা সমান 90 ডিগ্রি। টোটাল যদি আবার এই দিকে হয় একটা কোণ, তাহলে 90 থেকে একটু কি হলো, বাড়লো। অর্থাৎ অ্যাঙ্গেল যত বাড়ে ডিগ্রির মান তত বাড়ে, অ্যাঙ্গেল যত কমে ডিগ্রি তত কমে। তো এখানে 60 ডিগ্রি কিভাবে হবে? ওই দেখো 180 ডিগ্রি থেকে তুমি যদি 90 বাদ দাও, বিয়োগ করো, তার 90 থাকবে। 90 থেকে আরও গেছে 30। আমি শর্টকাটে বলছি, 33 গেলে কি 60, 70, 80, 90, 60। এবার বের করার সিস্টেম কি? এটা বের করার সিস্টেম হলো tan থিটা, ওই যে বি সাইন আলফা ইউ প্লাস বি কোস আলফা। এই সূত্র দিলেই 100, এখানে তুমি আলফা এর মান 120 ডিগ্রি পাইয়া ফেলবা। ওই জায়গাটা এখান থেকে যে অ্যাঙ্গেল এই পর্যন্ত যে অ্যাঙ্গেল, এটা না। এখন তুমি এত কিছু অ্যাঙ্গেল বুঝবা না, অথবা মাথায় থাকবে না। পরীক্ষাতে তোমাদের অনেকেই আসার পরে তোমরা করে বুঝি না, এবং এখানে টাচ না করে পোলাপান চলে আসে, আইসা বলছে বুঝি না। এই অঙ্ক কেন বুঝবে না? এটি ইজি বিষয়। যেমন tan থিটা ইকুয়াল টু কত? বি নৌকার বেগ বি সাইন আলফা ইউ প্লাস বি কোস আলফা। ইউ প্লাস বি যদি কোস আলফা হয়, আমি একটু বলি, যদি কোস আলফা হয় তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে আমরা জানি tan মানে কি, সাইন বাই কস, সাইন আলফা বাই কস আলফা। আর বি সাইন আলফা ইউ প্লাস বি কস আলফা। এখন ডিগ্রি বসাও, সাইন আলফা, আলফা মানে ওই যে সোজা, এটা কত, 90 ডিগ্রি, এটা কস
90 ডিগ্রি, তাহলে বি সাইন, অত দেখা যায় না, সাইন 90 ইউ প্লাস বি কোচ 90। এটা আলোকে কিন্তু এই ম্যাথ না, আমি বোঝাচ্ছি এই অ্যাঙ্গেলটা যে 120 ডিগ্রি কিভাবে সম্ভব। এই জায়গাটা ওই যে বললাম না, এই জায়গাটা 120 কিভাবে সম্ভব, আর এই অ্যাঙ্গেলটা কিভাবে 60 ডিগ্রি সম্ভব, আমি এটা বোঝাচ্ছি, বের করে বোঝাচ্ছি, বের করে। তাহলে এখানে হলো সাইন 90-তে 1, কস 90-তে 0। তাহলে এখানে কি সাইন 90-তে 1 মানে বি। আচ্ছা, এভাবে রাখো, বি সাইন এত টুকরা, এটা তো শূন্য হয়ে যাব, শূন্য দিয়ে করলে এটা শূন্য হয়ে যাবে, এটা লাগবে না আমার শুধু লাগবে, আচ্ছা এটা রাখো, এটা রেখে দাও, ইউ প্লাস বি কস 90। তাইলে আমি কি পাইলাম, শূন্য দিয়ে বর্জগুণ করা শূন্য, এই জায়গাটা সমান ইউ প্লাস বি কস 90 সমান সমান শূন্য। এই তো 90, এখানে যদি আলফা থাকতো, তাহলে এটা আলফা আমি দিতাম, তো এখানে থিটা থাকলে আমি থিটা দিতাম। তা আলফার মান যদি আমি বার করি, এখান থেকে আমি আলফার মান বার করলে জায়গা নাই, আলফার মান বার করলে এটা যদি আলফা হয়, তাহলে আমি ইউটা বি কচ 90 ইকুয়াল টু মাইনাস ইউ, বা আলফা, ওই 90 মানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস ইউ বাই বি। এক এক সময় এক একভাবে এক এক নিয়ম আসে, আমি এইভাবে আসছি, এইভাবে এসে বার করা সম্ভব আলফার মান এইভাবে। এটা এখন যদি ইউর মান আর বির মান বসাও এখান থেকে, এইভাবে পাওয়া যাবে। আচ্ছা, এই জায়গাটা অফ করি, আমি মেন প্রশ্ন যাই। মেন প্রশ্নতে যাই। এটা না, ভালো করে যদি মিটাইতে হয় তা। আচ্ছা, এখানে প্রশ্নটা যদি বলে যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে দূরত্ব নির্ণয় করো, অথবা লব্ধি বেগ নির্ণয় করো, অথবা এ বি সমান কত নির্ণয় করো, এটা শুধু ক নাম্বার এভাবে বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে দেখলাম যে লব্ধির বেগ কত, বেগ নির্ণয় করো, লব্ধির বেগ নির্ণয় করো। তো লব্ধির বেগ নির্ণয় করতে গেলে এটা আমরা কি আছে, এখানে কি আছে প্রোডাক্ট, পি সমান কত, 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিউ সমান কি আছে, 12 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা,
প্রস্থ যেটা আছে এটা তো আছেই, আমার প্রস্থ প্রথম প্রশ্নে লাগবে না, আমার শুধু লাগবে আর সমান হোয়াট, আর পিউ কিউ এর মধ্যবর্তী বিন্দু মানে দুটোর ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, আলফা সমান কত, সমকোণ মানে 90 ডিগ্রি, আলফা সমান মানে নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণ, হ্যাঁ এভাবে নৌকা এদিকে নৌকা আর স্রোতের মধ্যবর্তী কোণ মানে এইভাবে বলতে পারবো পিও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি, এইটাও বলতে পারবো। তাহলে আমরা সহজে সামান্তরিকের লব্ধির মানের সূত্র কি আমরা জানি, তোমরা একটু সাজাই গুছাই লিখো যে পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস 2pq cos আলফা, একটু লেখো। তাহলে পি মানে কত 6, কিউ মানে কিউর মান হলো 12, 2p কিউ cos 90 ডিগ্রি। এটা ক্যালকুলেটর মেরে দাও ডাইরেক্ট, এটা ক্যালকুলেটর যদি মেরে দাও তাইলে কত আসবে, এটা ক্যালকুলেটর মারলে 6√5 এরকম কিছু একটা আসবে, কিলোমিটার পার আওয়ার। এই তো লব্ধির যে বেগ, প্রথম প্রশ্ন লব্ধির বেগ শর্টকাট এটা। দ্বিতীয় প্রশ্ন করবে, তাই দ্বিতীয় যে প্রশ্ন বলবে চিত্র দ্বিতীয় থেকে বলবে যে এ বিন্দু থেকে বি বিন্দুতে অর্থাৎ নৌকা চালিয়ে ওপারে যেতে পারবে কিনা লোকটি। এটা প্রশ্নটা মেন প্রশ্নটা আমি পড়ি। মেন প্রশ্নটা হলো এরকম কিছু প্রশ্ন আসে যে একটি লোক 4 কিলোমিটার প্রস্থ একটি নদীর পাড়ে এ বিন্দু হতে 12 কিমি হাওয়ার্স বেগে একটি নৌকার নদী অপর পারে যাওয়ার যাত্রা শুরু করলো। একজন লোক নৌকা চালার শুরু অপেক্ষা পারে বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করলো, তারপরে 20 মিনিট অপেক্ষা করে থাকবে কি না চলে যাবে, মানে তুমি সঠিক সময় না গেলে তো চলে যাবে অপেক্ষা করি, এটা তুমি প্রমাণ করতে হয় কি। নৌকা বা কোনো সাঁতারু ব্যক্তি বা কোনো মাঝি, যে কোনো কিছু বলতে পারে, কোনো মাঝি মানে এই পার থেকে ওই পারে যাইতে পারবে কিনা, আর যদিও সে যেতে পারে কত সময় লাগবে, অথবা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এদিকে যদি না যাইতে পারে ওই পারে, তাহলে ওই অপেক্ষাকৃত লোকটি থাকবে কিনা, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখো। এরকম তারা বলে যে কোনো সাঁতারু ব্যক্তি বা মাঝি অজানা সোজাসুজি এই সোজাসুজি ফাড়ি দিতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আর ফাড়ি দিতে যদি পারেও ওই যে লোকটি 20 মিনিট অপেক্ষা করছিল, এটা বোর্ড প্রশ্ন, এটা বোর্ডে দেখে নিও কীভাবে তারা বোর্ডে করে আঁকি। আমার মূল কথা হলো যে এই পার থেকে ওই পারে যাইতে পারবে কিনা সাঁতারু ব্যক্তিটি, আর যদি যাইতে পারে নির্দিষ্ট পথে সোজাসুজি যাইতে পারবে কিনা ফাড়ি দিয়া, যাইতে পারলে ওই পারের ব্যক্তিটি অপেক্ষা করে থাকবে, তার সাথে কি দেখা হবে না দেখা হবে না, এরকম। তাহলে আমরা কি কি পাইছিলাম এখানে, আমরা একটু বলি, আমরা কি কি পাইছি এখানে, আমাদের জানা আছে কি কি, আমরা কি কি পাইছি। আমরা আমাদের পির মান কত, কির মান কত, এটা তো লাগবে, পির মান কত 6 কিলোমিটার পার আওয়ার, কিউর মান কত 12,
পার হাওয়ার। আচ্ছা, আর এর মান কত পাইছি, এটাকে লাগবে। আচ্ছা, নৌকা মধ্যবর্তী যে আমাদের যে কোণ নৌকা এবং নৌকা এবং সাঁতারু ব্যক্তি এবং মাঝির আমাদের মধ্যবর্তী কিনা আলফা সমান কত পাইছি, 90 ডিগ্রি। আমরা গত চিত্র থেকেই পাইছিলাম। আচ্ছা, আমরা তো সোজাসুজি যাইতে বলছে সে অপর পরে, এটা পাইছিলাম। এখানে স্রোত এপি কিন্তু স্রোত, এটা পানি, এটা বলো বুঝো তো, এটা পানি। এইভাবে তারা দেয়। তাহলে এটা কি, এটা স্রোত, অনেক সময় ইউও দিব, হ্যাঁ, এটা ব্যাগ, এটা বিও দিব, এক্সামিনারের ইচ্ছায় দিতে পারে। তো এটা যদি দেয় তাহলে আমরা এখানে ওই যে থিটাটা আছে না, ওই থিটার মানটা, অ্যাঙ্গেলটা নির্ণয় করলে লব্ধির মানটা পাবো, যে যাইতে পারবে কিনা। তাহলে আমরা জানি সামান্তরিকের ওদের দিক নির্ণয়ের সূত্র আছে, এইটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে কি হবো, পি সাইন আলফা, আর এখানে হবে পি কস আলফা। কার সাথে কোণ, কার সাথে, কার সাথে কোণ হলো আমাদের, তাহলে কিউ সাইন আলফা কিউ কস আলফা, যার সাথে কোণ সে সিঙ্গেল থাকবে, পি প্লাস কিউ কস আলফা। এই হলো আমাদের দিক নির্ণয়ের সূত্র। দিক নির্ণয়ের সূত্রটা আমি একবার লিখে দিলাম, যে সামান্তরিকের সূত্র হলো এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, আর দিক tan থিটা সমান কিউ সাইন আলফা, আর পি প্লাস কিউ কোয়াস আলফা। এই হলো দিকের সূত্র। তো দিকের সূত্র হইলে আমরা কি জানি, একবারে লেখো tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, আর এখানে মান বসাই দাও, সব একবারে মান বসাই দাও। মান বসাই দিলে কিউর মান কত, এখানে কিউর মান কত 12, আর পি হলো 6 12, কিউ সাইন আলফা, আলফার মান কত 90, তো 90 ডিগ্রিতে কত একবারে বসাই দিতে পারো, বা সাইন একটু একটু যাই, 90 ডিগ্রি, এটা কত কস 90 ডিগ্রি, এভাবে মান বসাই দিতে পারো। তো এইভাবে যদি মান আমরা বসাই দিই, আমরা যদি বসাই দিই মানটা দেখি আমরা কি আসে আমাদের, তাইলে আমরা এইভাবে দিতে পারি মানটা। তো এরকম যদি মান দাও, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর যদি মারি আমরা, তাই ক্যালকুলেটর মারলে আমাদের কি হবে, একটু আগাও, আমি যদি ক্যালকুলেটর না থাকে তাহলে এখানে আবার সাইন উপরে দিতে 1, তাহলে 12 6, এই জায়গাটার মান 0, এটা দিয়ে এটারে কাটলে 2, তাহলে 10, এটা করো, এটা আমি এমনি করতেছি, তোমরা ক্যালকুলেটর এটা একবারে করে ফেলবা। তাহলে থিটা সমান কত, ক্যালকুলেটর চাপো, সাইন্টিফিক মানে 63.43, 63.43 এই ডিগ্রি। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি কি বলতে পারি, তারা কি কিছু বলছে, নৌকাটি বি বিন্দুতে না পৌঁছে স্রোতের সাথে
63.43 কোণে গতিশীল হয়ে অন্য কোনো বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে পৌঁছেছে। মানে সোজা যদি সে যাওয়ার চেষ্টা করে তার স্রোতে ধাক্কায় ধাক্কায় ওই বিন্দুতে নিয়ে চলে যাবে। তাহলে তুমি দেখো তো ওই বিন্দুতে যদি সে নিয়ে জায়গা 90 ডিগ্রি পাওয়ার কথা ছিল সমকোণ, এখানে যদি সমকোণ হইতো তাহলে যাইতে পারতো। সে কিন্তু ডিগ্রির মানটা কত আইছে, কম চলে আইছে, 90 নাই, সে কিন্তু কমের মধ্যে আছে এই দিয়ে। তাহলে বোঝা গেল কি সে যদি বি বিন্দুতে যাইতে পারবে না, সে অন্য একটা বিন্দুতে সি বিন্দুতে যাবে। অর্থাৎ ওইখানে যে লোকটা 20 মিনিট দাঁড়াইছিল তার সাথে দেখা সাক্ষাৎ হবে না, হ্যাঁ চলে যাবে। প্রশ্ন থাকতে পারে এইভাবে, কেউ যদি ওই বি বিন্দুতে দাঁড়িয়ে থাকে 20 মিনিট, তাহলে 20 মিনিটের মধ্যে বি বিন্দুতে যাইতে হবে, অথবা 20 মিনিটের আগে, 20 মিনিটের মধ্যে অথবা 20 মিনিট পর্যন্ত। এর পরে গেলে তো ওই লোকটি চলে যাবে। সে তো বলছে আমি 20 মিনিট দাঁড়াবো, তাহলে 20 মিনিটের মধ্যে যাইতে হবে অথবা এর আগে যাইতে হবে, অথবা 20 মিনিট পর্যন্ত থাকবে সে। তার মানে বি বিন্দুতে পৌঁছাইতে হইলে তাকে 20 মিনিট আগে অথবা এর মধ্যে যাইতে হবে, অথবা সমান সময়ে যাইতে হবে, নয়তো ওই ব্যক্তি বি বিন্দুতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাথে তার দেখা সাক্ষাৎ হবে না। নৌকাটি বি বিন্দুতে না পৌঁছে স্রোতের সাথে 63.43 কোণে গতিশীল হয়ে অন্য কোনো বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে সে পৌঁছে যাবে এত ডিগ্রি অ্যাঙ্গেলে। তোমরা সাজাইয়া সুন্দর করে লিখে নিও যে থিটা এর মান এত হওয়ায়, এত ডিগ্রি অ্যাঙ্গেল হওয়াতে, 90 ডিগ্রি না হওয়াতে, এত ডিগ্রি অ্যাঙ্গেল হওয়াতে বি বিন্দুতে এ মাঝি অথবা সাঁতারও পৌঁছে পারবে না, অর্থাৎ অন্য কোনো বিন্দুতে সে চলে যাবে। তাই 20 মিনিটের মধ্যে, অথবা যে কোনো এক্সামিনার এখানে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট দিতে পারে, ওইখানে যদি নাই যাইতে পারে সে, তাহলে ওই ব্যক্তি এখানে থাকাকালীন ব্যক্তির সাথে তার দেখা সাক্ষাৎ আর হবে না। এটা গাণিতিকভাবে বিশ্লেষণ। এটা এই দুটো বোর্ড আমি করাইছি তোমাদের। আমি আশা রাখি এই দুটো বোর্ড বিভিন্ন তোমরা বই খাতা খুলে দেখবা, দুটো বোর্ড এইভাবে আসে। আমি একাধিক বোর্ড আরও করাবো সামান্তরিকের সূত্রে ভিত্তিক। আমি যতটুকু পড়াইলাম, যদি আশা রাখি কিছু উপকার হয় তোমাদের উদ্দেশ্যে বলছি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।